সাহাবীদের সোনালী যুগে একজন সাহাবী হযরতে উসমান গনির জমানায় একজন সাহাবী জমি বিক্রি করেছে একজনের কাছে, মনে করেন 10,000 রিয়ালে। ও কিনেছে, তাহলে বিচলো একজন, কিনলো আরেকজন। কেনার পরে জমিতে চাষ করতে যায়, দেখে ফালের নিচে এক সময় মানুষের একটা সিস্টেম ছিল যে কলস ভর্তি সোনা পাইছে, এরকম গল্প ছিল না? তবে এরকম পাইতো কিছু কিছু লোক। কেন? 1971 যখন মানুষ ভয়ে অনেকে কলসটা সাইডে রাখছে, আর নিজে মরে গেছে কিংবা চলে গেছে, পলাইছে, উঠাইতে মনে নাই, আরেকজন পাইছে, এরকম ঘটছে। হ্যাঁ, ভিটে বাড়িতে মানুষ রাখছে, মেজোতে রাখছে। এই গত 1 মাসও হয়নি, কামালতলা বাজার দিয়ে যাচ্ছি, ওই জায়গায় একজন 2-3 জন যুবক আমার হঠাৎ করে দৌড়ে আসছে। হাকিম হুজুর দাঁড়ান দাঁড়ান, বলেন কি হয়েছে? কয় হুজুর একটা কাজ আমাদের করে দিতে পারবেন? আমি বললাম কি কাজ? বলে হুজুর আমার আব্বা, আমার মা বা আমরা যারা বাড়িতে থাকি সবাই মাঝে মাঝে স্বপ্ন দেখে আমাদের ভিটেই নাকি কলস ভর্তি সোনা আছে। তো হুজুর এটা আপনি উঠে দিতে পারবেন? আমি বললাম বাবা আমি ওয়াজ মাহফিল করি, আমি তদবির করি না বাবা, যারা করে তাদের সাথে যোগাযোগ করো। আমি ওর বললাম তোমরা সবাই কতদিন ধরে স্বপ্ন দেখতেছো? হুজুর মেলা দিন ধরে স্বপ্ন দেখতেছি, অনেক হুজুরের কাছে গেছি কিন্তু কাম হয় নাই, তা আপনি একটু লাইন দেখা দেন দিনই আমাদেরকে। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনির কাছে বিচার আসলো, হুজুর এই নেন কলস। উনি হলেন জমি বিক্রেতা, বিক্রি করেছেন, আর উনি দাতা আর আমি ক্রেতা। হুজুর আমি তো কলসের মালিক না। দাতা বলতেছে হুজুর আমিও তো কলস গেড়ে রাখি নাই, এই কলস ভর্তি সোনা যে ক্রেতা সেই প্রথম চাষের দিন পেয়ে গেছে। আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী ডাক দিয়ে বলে শোনো, তুমি এই কলসটা নিয়ে নাও, যে কিনেছে সে পাওনাদার। সাহাবী ডাক দিয়ে বলে না না, জমি কিনেছি, কলস তো কিনি নাই, আমি কেন নেব পরের কলস? রাসূলের সাহাবী সমাধান দিলেন, তাহলে আসো তোমাদের 2 জনের সন্তান কয়জন বলো তো দেখি। বলে হুজুর আমার একটা ছেলে, ছেলেটা হলো ছোট, আমার ছেলেটা মাত্র 5 বছর বয়স, আর আমার একটা মেয়ে আছে, মেয়েটার বয়স হলো 17 বছর। আর যিনি ক্রেতা তাকে বলতেছে তোমার কয় সন্তান আছে বলো? বলে হুজুর আমার একটা মাত্র মেয়ে, একটা মাত্র ছেলে, ছেলেটার বয়স প্রায় 20-22 বছর। ডাক দিয়ে বলে তোমার এক ছেলে এক মেয়ে, যিনি বিক্রেতা তার ছেলে ছোট মেয়ে বড়, আর যিনি ক্রেতা তার ছেলে একটা কিন্তু বড়। ডেকে বলে তোমার ছেলের কি বিবাহ হয়েছে? বলে না। তোমার মেয়ের কি বিয়ে দিছো? বলে না, চেষ্টা করতেছি উত্তম পাত্র পাওয়ার জন্য। নবীর সাহাবী ডাক দিয়ে বলে ও রাসূলের সাহাবী, তাহলে তোমরা 2 জন বিবাহ আবদ্ধের ব্যবস্থা করো, আর এই খরচে এই কলসি ভরা টাকা খরচ করে দাও, সমাজ ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?